গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকাল থেকে দেখো মুষলধারে বৃষ্টি, না সকালে কিন্তু বেশ ভালোই ছিল, তারপরে 12টা থেকে এরকম শুরু হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, 2-3 ঘন্টা ধরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আজকে তো কাজে আমি বেরাইনি, ঘরেই আছি। তো জানলা দিয়ে দেখেই যাচ্ছি। আর এদিকে বোন দেখো ছবি পাঠিয়েছে, বোনের মেয়ে স্কুলে গেছে, ও বাড়ি ফেরার পথে এই কাণ্ড দেখছে। তো মানে আমাকে ভিডিও করে পাঠিয়েছে যে মিমি দেখো কি অবস্থা। শুনছি নাগেরবাজার, চিনারপাড়, কৈখালি, এদিক নিউ টাউন পুরো জলের তলায়। দেখে বুঝতে পারছো। আর আমার পাশের ফ্ল্যাটের আন্টি তো বলছে, জাস্ট বাড়ি এলো এখন, বলছে সীমা পুরো মানে কি বলবো, বাস তো আসতেই দিচ্ছে না, কৈখালি দিয়ে আটকে গেছে। তারপরে চিনারপাড় ঘুরে, হলদিরাম থেকে আবার চিনারপাড় ঘুরে তারপরে বাবলাতলা হয়ে এসছে। খুব সবাই সাবধানে চলাফেরা করতে হবে। আর নিউটনের কথা তো দূরের কথা, সে মানে অল টাইম বৃষ্টি হলেই জলের তলায় থাকে। আজকে তো আমি কাজে বেরাইনি, তাই আর কি। দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। কে কে পুজো করেছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো করেছি, সকাল থেকে পুজো পাঠ করে কেটেছে, তারপরে সারাদিন মানে শুয়ে বসে কেটেছে। আর তো সারাদিন প্রচুর বৃষ্টি, এখন আবার এলো নাকি। তো যাই হোক, কিছু তো খেতে হবে। সকালে ফল টল খেয়েছি, এখন রান্নাঘরে এসছি। তো একটু ছানা কেটেছি এই কারণে খুব গোলাপজাম খেতে ইচ্ছা করছে। তো রেসিপি দেখে নিলাম, তো বানাবো এখন, সব প্রিপারেশান করছি। আর এই যে করব হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আর সয়াবিন, এই যে সয়াবিন দিয়ে একটা সবজি। আর পরোটা, পুরো পরোটাই করব আমি। লুচি অতটা করি না, ওই পরোটা বা রুটি এরকম কিছু একটা করি, কিন্তু আজকে একটু পরোটা করব। আর যদি ছেলে জিজ্ঞাসা করি কি খায়, তো আমি তো ডিনারে এটা করছি। তোমরা কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। পাশের বাড়ির আন্টির নাতনি স্কুলে যায় লেক টাউনে, বলছে পুরো সব জলের তলায়। এখন বাড়ি এলো বাচ্চাটা। তোমার মানে আঙ্কেল তো মানে অসুস্থ হয়ে গেছে শুনে, মানে বাড়ি আসছে না কেন, বাড়ি আসছে না কেন, সারাদিন বৃষ্টি হয়েছে, মানে শরীর খারাপ হয়ে গেছে। এখন বাড়ি এলো আর এই গল্প করছে আর শুনছি। এই আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, এই যে সাদা তেল আর একটা, সব ভিজে গেছে পুরো। তো আমার তো কাজ মিটে গেছে। এবার কত লোকের যে কত সমস্যা হচ্ছে বলো। এখন না বৃষ্টি হলেই দেখছি মানে এত জল জমে যাচ্ছে রাস্তায়। সেদিন আমি যা বিপদে পড়েছিলাম সে কি বলবো তোমাদেরকে, সেম আজকে সেরকম ঘটনা ঘটেছে। তো তাড়াতাড়ি সব সর্ট আউট হয়ে যাক, জল টল চলে গিয়ে রাস্তা পরিষ্কার হয়ে যাক, সবাই যাতায়াত করতে পারো, তাই না? তো টাটা। তো বন্ধুরা দেখো, আমি গোলাপজাম বানানোর জন্য শিরাটা আগে বানিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটু ঘি আর এই যে এলাচের গুঁড়ো করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েছি। লাল হয়েছে কেন বলো তো, বাতাসাও দিয়েছি কিন্তু একটু, ঠিক আছে? আর এই যে ছানা, একটু ময়দা হাফ চামচ, আর এই যে খায়ের সোডা, ঠিক আছে? আর জাস্ট এক ফোঁটা লবণ। আর এদিকে আমি ময়দাটাও সুন্দর করে ইয়ে করবে বলে, ডো বানিয়ে রাখবো বলে, এর মধ্যে একটু সাদা তেল, ঘি আর লবণ আর একটু চিনি দিয়ে এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নেবো। তো এই দুটো আগে করে নিই, তারপরে আমি কি করে বানাবো সেটা দেখাবো, ঠিক আছে? এদিকে দেখো আমার সবজি কিন্তু বসিয়ে দিয়েছি। কোনো মশলা দেব না এর মধ্যে, জাস্ট একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে একটু নুন মিষ্টি সব দেবো, আর লাস্টে ধনে পাতা দিয়ে দেবো, এই যে। আর এদিকে তো বললাম আমার এই যে রস হয়ে গেছে, আর এই যে ডোটা বানিয়ে রেখেছি, এখন এটা বানাবো। তো চলো, এদিকে ময়দাও মাখানো হয়ে গেছে কিন্তু। তো সবজিতে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে তোমার
তো ফাইনালি আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, এরকমই রাখবো। একটু ঝোল রাখছি কেন বলো তো, সয়াবিনটা কিন্তু ঝোলটা টেনে নেবে, ওই জন্য কিন্তু আমি এরম রাখছি। বেশি ঝোল নেই, জাস্ট এরকমই। তো ঠান্ডা হয়ে গেলে তো সয়াবিন ঝোলটা টেনে নেয়, তার জন্য। আর এইবার আমি কড়া বসিয়ে দেব, ঠিক আছে। আর যেটা বানিয়েছি এই যে, ঠিক আছে, এবার বানিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। এই যে আমার ছোট্ট কড়াই বসিয়ে দেব, তারপরে কিন্তু ভেজে ওই রসের মধ্যে, এই যে রসের মধ্যে দেব। তো চলো কড়াটা বসিয়ে দিয়ে তেলও ঢেলে দেবো। তো আজকে তো বানিয়ে ফেললাম আমি, কি বলে ওটাকে, গোলাপজাম। কি মাথায় এলো, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো এখন তো কোনো দোকানে যাওয়া সম্ভব না, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব ডুবে গেছে শুনছি। তো আমি আজকে অবশ্য বেরাইনি কাজে, তো যার জন্য দুধ ছিল ঘরে, লেবুও ছিল, ছানা কেটে নিয়েছি। তো ভাবলাম করেই ফেলি, তো ভিডিও দেখে নিলাম। আর ভাবছিলাম কিনবো, অনলাইন দিয়ে কিনবো, বাট সাহসে কুলালো না, কোনো দিন কেনেনি তো মিষ্টি। কিন্তু এখন আমি অনলাইনে বাজারঘাট করছি, ভালোই আসছে, খারাপ এখনও পর্যন্ত কিছু আসেনি। মানে এই মানে তোমার ডাল, চাল, চিনি, আটা, এইসব এর কথা বলছি। সবজি এখনও কিনি, আলু পেঁয়াজটা কিনেছি, ভালোই এসছে। তো সাকসেস। তো আমার তো এদিকে লেডিকেন্ডি ভাজা হয়ে গেছে, এদিকে জলও রেডি করে নিয়েছি। তো এইগুলো এখন জলের মধ্যে ঢেলে দেবো, দেখা যাক। দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবং নরমও হয়েছে প্রচুর। খেতে কেমন হবে সেটাই হচ্ছে কথা। লেডিকেন্ডি যখন ভাজতে হবে তখন কিন্তু ঠান্ডা তেলের মধ্যে লেডিকেন্ডিগুলো দিয়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে এটাকে গরম করতে হবে, নাইলে কিন্তু পুরো পুড়ে যায়। তো এরকম আমি সেই প্রসেসে কিন্তু করে নিয়েছি সুন্দর করে। আর কি ফুলেছে ভাবতে পারছো? আমি একটু একটু ছোট্ট ছোট্ট কিন্তু করেছিলাম, জাস্ট এত সুন্দর ফুলবে এবং এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এবার দেখা যাবে, পরীক্ষায় পাস করব, খেতে কেমন টেস্ট হবে, তাই না? তো এই যে দেখো এত ফোলা ফুলেছে, দেখো ওটাকে পুরো চিপসে গেছে, ভাবতে পারছো তার মানে কি ফোলা ফুলেছে। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম সবজিটা বানিয়ে আর হচ্ছে গোলাপজামগুলো বানিয়ে, এতক্ষণ রেস্ট নিলাম। এখন 9:30 বেজে গেছে। লুচি করব, বাবু বলল লুচি করতে মা, তা আমি লুচিটা করে নিই, তারপরে দেখি কখন খাই, কিন্তু সেরে নিচ্ছি এখন। চলো লুচিগুলো করে নিই। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এক এক করে আমি লুচি ভেজে নিচ্ছি। এই কড়াইতে আমি আর তেল দিতে চাই না, তেলটা অল্প হয়ে গেছে, ওই জন্য একটু ভাজা মানে ফুলছে কম, বেলাটাও ঠিকঠাক হচ্ছে না, জানি না কেন, মন নেই কাজে আর। ঠিক আছে, এদিকে দেখো বড় বড় ফুলেছে, এগুলো সব ফুলকো ফুলকো হয়েছে, বাট এইগুলো আর ভাল লাগছে না কেন কে জানে করতে। একবার বেলছি একবার এ করছি, তো আর তেল কমে গেলে না, মানে যত কি বলে বেশি তেলেই দেখো ফুলছে, যত বেশি তেলে ভাজা হয় ভালো, কম তেলে কিন্তু ততটা ভালো হয় না, না? তো চলো, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই সবাইকে জানাচ্ছি গুড নাইট। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।